সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আজকের সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক ও বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নেই। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদ সময়ে নির্ধারিত নিয়োগের নিম্নিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো চলুন পদের বিস্তারিত দেখে নিই। প্রথম যে পদ সেটি হচ্ছে প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 6, বেতন হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। তৎস নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা। পদসংখ্যা হচ্ছে 2টি। প্রতিষ্ঠান হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। জব আইডি হচ্ছে 10,224, যা আবেদনের সময় এটি ব্যবহার করতে হবে। যোগ্যতার ক্ষেত্রে আপনারা সেগুলা দেখতে পাচ্ছেন এবং সেগুলা নিজ দায়িত্বে কষ্ট করে দেখে নেবেন। দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে সিনিয়র অফিসার আইটি, গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 166টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। জব আইডি হচ্ছে 10,225 এবং যোগ্যতা দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই কষ্ট করে একটু দেখে নেবেন। তৃতীয় যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 35টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি 31টি, বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে 1টি, কর্মসংস্থান ব্যাংক হচ্ছে 1টি এবং যোগ্যতা রয়েছে, সেগুলো দেখে নেবেন। চতুর্থ যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, গ্রেড হচ্ছে 9তম, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 69টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি হচ্ছে 47টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে 20টি এবং জব আইডি হচ্ছে 10,227 এবং যোগ্যতা পাশে দেওয়া রয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। পঞ্চম যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, গ্রেড হচ্ছে 9 এবং বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি। জবাটি হচ্ছে 10,228। ষষ্ঠম যে পদ সেটি হচ্ছে অফিসার্স আইটি, গ্রেড হচ্ছে 10তম, বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। পদসংখ্যা হচ্ছে 332টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি 183টি, জনতা ব্যাংক পিএলসি হচ্ছে 100টি এবং অগ্রণী ব্যাংক পিএলসি হচ্ছে 43টি, প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে 6টি। জব আইডি হচ্ছে 10,229 এবং যোগ্যতা দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবেন। সপ্তম যে পদ সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, গ্রেড হচ্ছে 9তম, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা এবং পদসংখ্যা হচ্ছে 2টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। জব আইডি হচ্ছে 10,230 এবং যোগ্যতা রয়েছে, সেগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন। তো চলুন কিছু শর্তাবলী দেখে নিই। জিপিএ অর্থাৎ প্রার্থীর আবেদনের ক্ষেত্রে কিছু জিপিএ শর্তাবলী রয়েছে, চলুন সেগুলো আমরা দেখে নিই। এসএসসি এবং সমান এবং এসএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে হচ্ছে জিপিএ 3 বা তদূর্ধ্ব, অর্থাৎ প্রথম বিভাগ জিপিএ 2 থেকে 3 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে হচ্ছে 4 স্কেলে হচ্ছে 5.1 স্কেল অর্থাৎ 3 বা তদূর্ধ্ব, অর্থাৎ 3.5 বা তদূর্ধ্ব স্কেল 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম অর্থাৎ হচ্ছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ। এই সকল শর্ত অবশ্যই দেওয়া রয়েছে এবং এগুলা থাকলে অবশ্যই আপনারা এগুলা শর্ত যদি পূরণ করা হয়ে থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। বয়সের ক্ষেত্রে হচ্ছে 18/11/2024 অর্থক্রমিক নং 1 প্রার্থীর সর্বোচ্চ বয়স 32 বছর এবং হচ্ছে সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন শেষ তারিখ ও সময় হচ্ছে 21/5/2025 রাত 12টা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/5/2025 12টা অবধি থাকবে এবং আবেদন ফ্রি অফারের যোগ্য 200 টাকা মাত্র ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আপনাদের এগুলো জানতে হবে। আবেদন পদ্ধতি অর্থাৎ কেবল ব্যাংকের বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট
erecruitment.bb.org.bd এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে হবে। এবং কিছু গুরুত্বপূর্ণ এখানে শর্ত রয়েছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এবং সেগুলো আবেদন করার পূর্বে অবশ্যই নিজে ভালোভাবে দেখে নেবেন। ছবির ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে এবং স্বাক্ষরের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। এবং বিদেশি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আবেদন করার ক্ষেত্রে। তো চলুন পরবর্তী যে শেষ পেজ সেটা দেখে নেই। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার প্রতিটি নম্বর বন্টন পরবর্তী নিক সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। তো এই ছিল আজকের এই চলমান চাকরি পত্রিকার বিস্তারিত। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে উত্তর করে জানিয়ে দেওয়া হবে। আর যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে এবং সামান্য কোনো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।